সাহচর্য দিয়ে রাখছে। ওখানে গিয়ে কথা বলছি, টোটো এসে গেছে। দোতলা, তিনতলা, পাঁচতলা বিল্ডিং, সিসিটিভি আছে। এই যে বলছেন আপনারা যে খুব ভালো আছি, বাড়ির কথা মনে পড়ে? ছেলে মেয়ে আছে? তারা আসে? এইটাই বড় দুঃখ। একটাই কি যার নেই, ধরুন এই দুঃখটা না। আপনারও আছে? আপনার কি নাম? নমস্কার বন্ধুরা, আমি বাণী সেন। আমার চ্যানেল ঘুরে আসি কাছে দূরে বাণী সেন। আজ সরস্বতী পুজো, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে 10:50 হাওড়া থেকে ছাড়ে ব্যান্ডেল লোকালে চেপে বসেছি, নামবো হুগলি। একদম ফার্স্ট কম্পার্টমেন্টে বসেছি। যাব একটি বৃদ্ধাবাস, নিঃশুল্ক বৃদ্ধাবাস হুগলিতে। এবার ভিডিও আমি শুরু করলাম, দেখতে থাকি। এখান থেকে টোটো নিয়ে যাব হুগলি কারবালা মোড়। ওই কারবালা মোড়ে কয়েকজন মিলে একটি বৃদ্ধাশ্রম করেছেন নিঃশুল্ক। সমাজের অবহেলিত, অসহায়, গৃহহীন পুরুষ মহিলা উভয়ই এখানে থাকতে পারেন, কোনো পয়সা লাগে না। ওখানে ইন্দ্রজিৎ দত্ত নামে এক ব্যক্তি কয়েকজনের সাহায্যে একটি আশ্রয় কেন্দ্র গড়ে তুলেছেন, নাম দিয়েছেন চুচুড়া আরোগ্য। বেলা মোড়ে নেমে স্টেশনের দিকে পিছিয়ে এসে এই শুভপল্লীর এই গলিতে গিয়ে এই সামনে গিয়ে ডান দিকে আরোগ্য বৃদ্ধাশ্রম। এখানে আবাসিকগণকে মারোয়ারি রিলিফ সোসাইটি থেকে ডক্টর চেক আপ করেন। একটি ফ্রি কম্পিউটার সেন্টার আছে, ছোটরা কম্পিউটার শিখতে পারে। পাড়ার লোকের এনারা অনেক উপকার করেন। আজ এখানে একটি সরস্বতী পুজো হচ্ছে, খাওয়া দাওয়া এলাহি ব্যাপার। শেষ মাথায় একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, ওটাই আরোগ্য বৃদ্ধাশ্রম। আজকে আমার গন্তব্য এইখানে। সামান্য কিছু মিষ্টি নিয়েছি আবাসিকগণের জন্য। আজকে সরস্বতী পুজোর দিনে ওনাদের মধ্যে ভাগ করে দেবো এই ইচ্ছা আছে। চলুন যাই। এই আরোগ্য বৃদ্ধাশ্রমে ঢুকছি। এইটি কম্পিউটার শিক্ষা কেন্দ্র, বাঁ দিকে ঢুকতে, এবং ডান দিকে বৃদ্ধাশ্রমটি। একটি নতুন কনস্ট্রাকশন হচ্ছে বলে একটু অগোছালো পাবেন। এই বাঁ দিকেই হচ্ছে নতুন কনস্ট্রাকশনটি। এখানে আজ ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে। এই ভবনটিতে সমস্ত আবাসিকদের চিকিৎসা করা হয়। মারোয়ারি রিলিফ সোসাইটি কলকাতা থেকে ডাক্তারবাবুরা আসেন। এরই ডান দিকটায় অস্থায়ী খাবার এবং রান্নাঘর করা হয়েছে, কারণ সামনে বিল্ডিংটা বাড়ানো হচ্ছে, ওনাদের কিছু প্ল্যান আছে। আজকে ভোগ খাওয়ার নিমন্ত্রণ সারা পাড়া শুদ্ধ। এই জায়গাটি চিকিৎসার দিন ছাড়া আবাসিকরা বসেন। ওই যে সরস্বতী মায়ের পেছনে যে টিভিটি আছে এলইডি, ওনারা আনন্দ উপভোগ করেন, গল্প গুজব করেন। আজকে আবার ইন্দ্রজিৎবাবু সিনেমাও নিয়ে যাবে। দেখুন কি চমৎকার একটি মূর্তি বিবেকানন্দের, আর
এখানে যোগব্যায়াম শেখানো হয়। পতঞ্জলির একজন বিশিষ্ট যোগ শিক্ষকের নির্দেশে একজন দিদি এখানে যোগব্যায়াম শেখান। চলুন আবাসিকগণের সাথে দেখা করি। তো এই যে বলছেন আপনারা যে খুব ভালো আছি, বাড়ির কথা মনে পড়ে? ছেলে মেয়ে আছে? তারা আসে? আসে না, এইটাই বড় দুঃখ। একটাই কি যার নেই, ধরুন এই দুঃখটা নেই। আপনারও আছে? আপনার কি নাম? হ্যাঁ, শ্যামলী। ছেলে যোগাযোগ করে? সত্যি কথা বলতে আমি বলে দিচ্ছি, আমার ছেলে আমার বইয়ের হাত থেকে কিছুতেই আমাকে বাঁচাতে পারছে না, যার জন্য এবার ওর ছেলে এমন পজিশনে এখন দাঁড়িয়ে বইয়ের সাথে যে ইমোশনালি কিছু সেটাও হচ্ছে না, যার জন্য ছেলেটাকে মানুষ করার জন্য ও এখন অন্যরকম সবাই নিজের সন্তানকে দিকে দিয়ে ওই জন্য আমাকে বুদ্ধি দিয়েছে, আড়ালে থাকো, তুমি ভালো থাকো, পাথর দিয়ে তোমাকে। হ্যাঁ, উনি দেখুন টুকটুক করে শুনছেন কার কি দুঃখ। আমার বিয়ে হয়নি, সেটাই তো বলছি, আমার লাইফটা অন্যরকম। মা রমা। আচ্ছা, ভালো লাগছে এখানে? না লাগলেও লাগাতে হবে মা, সেই লাগাতে হবে। বাপের বাড়ি কলকাতা। যাক, উনি আছেন শ্রীরামপুরের। হ্যাঁ, এই যে মাকে নিয়েই তো বেঁচে রয়েছি, বলেন সব দেখা। এই অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে। ও মা, কালকে হসপিটাল থেকে এসেছি। ও কোথায় ছিলেন ভর্তি? এই শিশু হসপিটাল। ভালো হয়েছে? না, তুই ব্যান্ডেজ করে দিয়েছে, এখন ভালো বেরিয়ে আছে মা। মায়ের বাড়ি কোথায়? আরে তাতে কি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, একটু রেস্ট নিচ্ছে। কেমন আছেন? ভালো? কোথাকায় আপনার বাড়ি? আচ্ছা, কে আছেন শ্যামনগরে? ও, বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল? সন্তান আছে? না, সন্তানও নেই, স্বামী মারা গেছে। ও বাবা, আবার এসিও আছে? আসলে এটা আগে কম্পিউটার ঘর ছিল। ও আচ্ছা। যারা অর্থ এবং আশ্রয়হীন তাদের পক্ষে এটা কত ভালো আশ্রয়। এবার নিচে নেমে যাই। অনেক অনুভূতি, অনেক কথা, নিজের দুঃখ, ওনাদের দুঃখ ভাগ করে নিলাম। মনের স্পর্শ দিয়ে এবার নিচে যাই। আরোগ্য নিবাস সত্যি ভদ্রলোকের তুলনা নেই। কারোর চোখে জল দেখলাম না, শুধুই হাসি। সুন্দর একটি ছোট্ট মন্দির, এর পাশেই কনস্ট্রাকশনটা হচ্ছে। চলুন দেখাই। এখানে বিল্ডিং হবে লিফট সহ। এখন শুধু ভিত। বাইরে ঢোকার মুখে সোজা বেরিয়ে এসে এখানে একটি মন্দির আছে। কি ঝকঝকে তকতকে পরিষ্কার রাখেন এনারা। অনেকজন সাহায্যকারী আছেন। আর এই ডান দিকে অস্থায়ী খাবার ঘর, রান্নাঘর করা হয়েছে। এই যে এই জায়গাটি, এখানে নতুন বিল্ডিং হচ্ছে। আবার 5 তলা একটি বিল্ডিং হবে। কিছু আবাসিক আশ্রয়ও পাবেন হয়তো, ঠিক জানি না, আমি জিজ্ঞেস করিনি। তবে ঘর হচ্ছে। অনেক নিমন্ত্রিত ছিলেন,
খুব হইচই হলো, সারাদিনটা ভালোই কাটলো সবাই মিলে। সারাদিন খুবই ভালো আনন্দে কাটলো। আরোগ্য বৃদ্ধাশ্রমে এত ভালো হবে আমি কল্পনাও করতে পারিনি, আমার ধারণাতেও আসেনি। এখন বাড়ির পথে চললাম একটা পজিটিভ ভাইবস নিয়ে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের একটাও কমেন্ট পাই না। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দয়া করে দেখবেন। শেষ করলাম। ব্যান্ডেলমুখী ট্রেনে একদম প্রথম বগিতে চাপলেই বেশ সুবিধে, নেমে লাইনটা পার হয়ে টোটো। এই টোটোর ভাগ আছে পিপুলপাতি, কারবালা। এটা কারবালাতে চাপতে হবে। বাইরে বেরিয়েই টোটো পেয়ে গেলাম। কমিউনিকেশন খুব সুন্দর, চওড়া রাস্তা, স্টেশনও বেশি দূরে নয়, হেঁটেও যাওয়া যায়, 10 টাকা ভাড়া। এবার ফিরে চললাম স্টেশনের দিকে। নমস্কার।